নমস্কার বন্ধুরা, চৈতিস কিচেনের আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ছোট মাছের পাতুরি। ছোট মাছ খেতে যেমনই সুস্বাদু তেমনই উপকারীও বটে। আর দুপুরবেলা গরম ভাতের সাথে যদি থাকে এরকম একটি রেসিপি, তাহলে দুপুরের খাবার জমে যেতে বাধ্য। তো চলুন এখন আমি রান্নাটি শুরু করি। ছোট মাছের পাতুরি বানানোর জন্য আমি এখানে মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে, মিক্স মাছ বলা যেতে পারে। তো ছোটো মাছ ধোয়া খুব একটা ধৈর্যের কাজ। তো ছোটো মাছগুলোকে আমি অনেকক্ষণ ধরে বারবার জলে ধুয়ে নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার জল বেরোয়। আর রান্নার জন্য এখানে দুটো ছোটো সাইজের আলু একদম মিহি করে কেটে নিয়েছি। এখানে একটা পেঁয়াজ মিহি করে কেটে নিয়েছি, দুটো ছোট সাইজের টমেটো খুব পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে রয়েছে চেরা কাঁচা লঙ্কা, 5টা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে কিছুটা আদা আমি ঘষে নিয়েছি। আর এখানে কিছুটা সর্ষে গুঁড়ো জলে ভিজিয়ে নিয়েছি। তো এই দিয়ে আজকে আমি রান্না করব ছোট মাছের পাতুরি। খুব অল্প সময়ে অল্প উপকরণে এই রান্নাটি করে ফেলা যায়। তো চলুন এখন আমি রান্নাটি শুরু করি। প্রথমেই আমি মাছগুলোকে একটু মেখে নেব। তো তার জন্য এই বাটির মধ্যেই আলু, টমেটো আর পেঁয়াজের মধ্যে মাছগুলোকে ঢেলে দিচ্ছি। আর এরপর একে একে মশলা অ্যাড করব। এখন দিয়ে দেব পরিমাণ মতন হলুদ, হলুদ দিয়ে দেওয়ার পর একে একে আমি দিয়ে দেব জিরে ধনের গুঁড়ো, তারপরে দিয়ে দেব পরিমাণ মতন একটু লঙ্কার গুঁড়ো, তারপরে দেব 1 চামচ মতন লবণ, আর আদা যেটা গ্রেট করে রেখেছি সেটাও আমি দিয়ে দেব। আর এখন দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা তেল। এবার সমস্তটা আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। আপনারা যারা কাঁচা মাছের এই রেসিপিটি এখনও ট্রাই করেননি, তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। তবে এইভাবে রেসিপিটা ট্রাই করলে পরে কাঁচা মাছের কোনো গন্ধ থাকবে না। তো মাছটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে, এখন আমি মূল রান্নায় চলে যাব। রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি আরও একটু সর্ষের তেল। যেহেতু মাছের মধ্যে তেলটা দেওয়া আছে, তো সেই জন্য আমি অল্প একটু সর্ষের তেল দিচ্ছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নেব। ফোড়নটা একদম রেডি হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা মাছটা। মাখিয়ে রাখা মাছটা আমি এভাবে সমস্ত কড়াইতে চারিদিকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। সমস্ত মাছের মিশ্রণটা দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি জলে গুলিয়ে রাখা সর্ষে পাউডারটা। আর এরপর একই সাথে দিয়ে দেব বাটি ধোয়া জলটা। যে বাটিটায় মাছটা মেখেছিলাম সে বাটিটায় কিছুটা মশলা গায়ে লেগেছিল, তো সেটা নষ্ট না করে আমি সেটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার একটু হালকাভাবে সমস্ত মাছের সাথে জলটা মিশিয়ে দেব। এবার সমস্ত মিশ্রণটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। আর কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি একটু মাছের মিশ্রণটা হালকাভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে মাছটা ভেঙে না যায়, কারণ মশলাটা কড়াইয়ের তলায় লেগে যেতে পারে। তো সেই জন্য একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর আলুটাও এর মধ্যে বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। তো আমি সমস্ত মাছটা আরও কিছুক্ষণ একটু ঢেকে ঢেকে রান্না করে নেব, অবশ্যই সেটা অল্প আঁচে। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি সমস্ত মাছের মিশ্রণটা আর একটু হালকাভাবে নেড়ে নেব। আর দেখুন এইটুকু সময়ের মধ্যেই মাছটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর আলুটাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর মাছের মশলাটাও বেশ ভালোভাবে কষে এসেছে।
তার এখন আমি দিয়ে দিলাম ধনেপাতাটা। এই সমস্ত রান্নাটাই আমি অল্প আঁচে করছি। আর ধনেপাতার গন্ধ এই ধরনের মাছের রেসিপিতে খুবই ভালো লাগে। তো ধনেপাতা দিয়ে আমি কড়াইটা আরেকবার ঢেকে দেবো, গ্যাসের আঁচটা অল্পতে রেখে ধনেপাতার গন্ধটা মাছের মধ্যে বসার জন্য। তো কিছুক্ষণ পরে আমি কড়াইয়ে ঢাকনাটা তুলে নিলাম। আর ধনেপাতার খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে সমস্ত মাছের এই রেসিপিটা থেকে। তো আমার মাছটা হয়ে গেছে, বেশ সুন্দর একটা মাখা মাখা ভাব এসে গেছে। তো এখন আমি মাছটা নামিয়ে নেব। মাছটা এখন আমি বাটিতে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ রইল, আজকের এই ভিডিওটি না টেনে পুরোটা দেখুন, খুব ভালো লাগবে এই রেসিপিটি দেখতে। আর আমার আজকের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর রান্না কেমন হলো সেটাও জানাবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা।